তাহলে খাকি মুভিতে আমরা জিৎ গাঙ্গুলি এবং জিৎকে দেখতে পাবো। তো যখন খাকি মুভির টিজার যখন রিলিজ দেওয়া হয়েছে, তো টিজার কিন্তু দুর্দান্ত কিন্তু কামব্যাক করেছে। তো বলিউডের যা দর্শকরা আছে এবং বাংলা ইন্ডাস্ট্রির যা দর্শকরা আছে তারা কিন্তু পুরো ছিটকে গিয়েছিল। হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো তোমাদেরকে আছে একটি বিগ আপডেট দিব। তো আপডেট হচ্ছে যে জিৎ গাঙ্গুলিকে কিন্তু আমরা আবারও একসাথে দেখতে পাচ্ছি। তো সুপারস্টার জিৎ এবং জিৎ গাঙ্গুলিকে আমরা আবারও একসাথে দেখতে পাবো, তাও আবার খাকি চ্যাপ্টার বেঙ্গলি 2 মুভিতে। তো খাকি মুভি কিন্তু একটি বড় প্ল্যাটফর্ম কিন্তু মুক্তি দেওয়া হবে, সেটি হচ্ছে নেটফ্লিক্স। তো সেখানে কিন্তু যে তোমরা দেখতে পাবে যে খাকি মুভির যে টিজারটি কিন্তু রিলিজ হয়েছে। তো টিজার যে ব্যাকগ্রাউন্ডে একটি মিউজিক হচ্ছিল, সেই মিউজিকটি কিন্তু জিৎ গাঙ্গুলি কিন্তু মিউজিক ডিরেক্টর দিয়েছেন। তো সিঙ্গার নয়, তিনি মিউজিক ডিরেক্টর দিয়েছেন। তো এখন খাকি মুভিতে পুরোপুরি কিন্তু সুপারস্টার জিতের সাথে কিন্তু কামব্যাক হতে যাচ্ছে আমাদের প্রিয় সুপারস্টারের জিতের খাকি চ্যাপ্টার বেঙ্গলি 2 মুভিতে জিৎ গাঙ্গুলিকে। তো এটা তোমরা অনেকে বুঝতে পারবে যে এই আপডেটটা কোথায় থেকে এসেছে। তো সেই আপডেটটা দিচ্ছি। তো জিৎ গাঙ্গুলি ফেসবুক পেজে কিন্তু জিৎ গাঙ্গুলি কিন্তু সেই হিন্দি ভার্সন গানটা কিন্তু গেয়েছিলেন। তো সেই তাদের ভক্তদের মাঝে তো তিনি বলেছেন যে অনেকদিন পর কিন্তু জিতের সাথে আমার আবারও কামব্যাক হতে যাচ্ছে। তো একটা সময় ছিল যখন আমরা 2002 সাল পর থেকে কিন্তু সুপারস্টার জিৎ এবং জিৎ গাঙ্গুলি মিউজিক ডিরেক্টর, সিঙ্গারও বলতে পারো। তো তার সাথে কিন্তু একটি বড় ব্যবধানে কিন্তু আমরা অনেক গান দেখেছি এবং মুভির সাথে রিলিজ হতে দেখেছি। তো তারপর থেকে কিন্তু এক উত্তেজনা কিন্তু হয়ে যাচ্ছিল তো দর্শকদের সাথে এবং ভক্তদের সাথে। তো একটা সময় ছিল বেশ করেছি প্রেম করেছি, সেই মুভিগুলোতে আমরা সেসব গানগুলো দেখতে পেতাম। তো এখন কিন্তু আর দেখতে পাই না প্রায় জিতের সাথে জিৎ গাঙ্গুলির। তো এখন যে খাকি চাপড়া বেঙ্গলি 2 মুভিটি যেখানে আছে, সেখানে কিন্তু মিউজিক ডিরেক্টর হিসাবে কিন্তু সব মিউজিক না থাকলেও কিন্তু দুই একটা মিউজিক ডিরেক্টর হিসাবে আমরা কিন্তু জিৎ গাঙ্গুলিকে পেতে যাচ্ছি জিতের সাথে। তো একটা সময় ছিল জিতের সে করা গানগুলো, পাগলুর মতো গানগুলো এবং জোস মুভির গানগুলো এবং বেশ করেছি প্রেম করেছে গানগুলো এবং 100% লাভ মুভির গানগুলো দুর্দান্ত কামব্যাক করেছিল, জনপ্রিয়তা পেয়েছিল। এরপর থেকে কিন্তু আমরা কোনো সুপারস্টার জিতের সাথে জিৎ গাঙ্গুলিকে কিন্তু দেখতে পাই না। তো এখন খাকি 2 মুভিতে কিন্তু কামব্যাক করতে যাচ্ছে আমাদের প্রিয় সুপারস্টার জিতের সাথে জিৎ গাঙ্গুলি। তো তিনি কিন্তু তার ফেসবুক পেজে কিন্তু সেই গানটি কিন্তু হিন্দি যে ভার্সনটা তোমরা দেখতে পাবে টিজার যখন দেওয়া হয়, তো সেই গানটি কিন্তু তিনি মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করেছেন এবং গেয়েছেন। তো তার মুখ থেকে কিন্তু সেই গানটা শিখেছেন। তো যারা জিৎ গাঙ্গুলির ফেসবুক পেজে যারা এখনই দেখোনি, সেই গানটা দেখে আসতে পারো। তো জনপ্রিয়তা কিন্তু পেয়েছিল। তো সব মিলিয়ে কিন্তু এই গানটা কিন্তু নাম্বার ট্রেডিংয়ে কিন্তু ক্র্যাক করেছিল। তো হতে পারে রোমান্টিক গান বা কোনো অন্য একটি টাইটেল ট্র্যাক হতে পারে, সেই গানটি কিন্তু তিনি গাবেন মোট দুটো। তো একটি দিকে তো আমরা দেখে ফেললাম অলরেডি যে মিউজিক ডিরেক্টর হিসেবে জিৎ গাঙ্গুলিকে নেওয়া হয়েছে। প্রায় তো একবার ভাবো যে জিৎ কিন্তু আসতে চলেছে। জিৎ গাঙ্গুলির গান মানে হচ্ছে অসাধারণ এবং মিউজিক ডিরেক্টর হিসেবে থাকছে, তিনি নতুন চমক দিবে। তো খাকি মুভি এটা মনে হয় না কেউ তার সামনে আসতে পারবে বা যেতে পারবে। তো খাকি মুভি কিন্তু এক অন্য লেভেলে কিন্তু মুভির প্রমোশন কিন্তু সুপারস্টার জিৎ থাকবে, কারণ এই খাকি মুভি দিয়ে কিন্তু আমাদের সুপারস্টার জিৎ প্রমাণ করতে যাচ্ছেন তিনি বলিউডেও চান্স পেয়েছে, বাকিরা পাচ্ছে না। তো এটা কিন্তু আমাদের সাথে মিউজিক ডিরেক্টর হিসেবে থাকতে চলেছে সুপারস্টার জিৎ গাঙ্গুলি। তো তিনি কিন্তু সব অনুযায়ী কিন্তু বলছেন, তো সব খেলা কিন্তু খেলে যাবে। তো এই দম আমার মনে হয় না কেউ আটকাতে পারবে, কারণ এটা হচ্ছে ধামাকা, ধামাকা নিয়ে জিৎ হাজির হচ্ছেন। তো সেখানে আমাদের প্রিয় সুপারস্টার জিতের সাথে জিৎ গাঙ্গুলি মিউজিক ডিরেক্টর হিসেবে থাকবেন। তো এটার থেকে আর বেশি কিছু চাই না আমরা। তো অনেকদিন পর আমরা এটাই চেয়েছিলাম এবং নীরাজ পান্ডে হয়তো এটাই চেয়েছিলেন। তো সব কিছু ভুলে না যেলেও কিন্তু তিনি এটা মনে রেখেছেন যে একবার সুযোগ দেওয়া দরকার জিৎ গাঙ্গুলিকে। তো তিনি তেমনটাই করেছেন। তো নীরাজ পান্ডে তোমরা জানো যে একটি রাইটার নয়, তিনি একজন পরিচালক। তো এই মুভিটার জন্য কিন্তু তিনি স্ক্রিপ্ট গল্প তৈরি করেছেন। সব অনুযায়ী কিন্তু এবার বীর ধামাকা আসতে চলেছে। তো এটাই আমি বলবো। তো সব খেলা এবার জিতের হাতে। তো জিতের সাথে টক্করে এবার মনে হয় না কেউ পারবে। তো জিত আছে, শুধু আমাদের সময়ের অপেক্ষা করতে হবে যে জিত তার খেলা দেখাবে এবং কেরামতি দেখাবে। তো এবার এটা আমি বলছি যে একদম রাটকানা যদি কেউ পারে তাহলে দেখাও কোন সুপারস্টাররা পারবে এই খেলা আটকাতে বা এই মুভি আটকাতে, তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে সুপারস্টার জিৎ গাঙ্গুলি এবং সুপারস্টার জিৎ একসাথে ফিরছে, এটার জন্য কতটা খুশি হয়েছে। তো আমি কিন্তু সব থেকে বেশি খুশি হয়েছি যে জিৎ গাঙ্গুলি এবং সুপারস্টার জিৎ একসাথে ফিরছে। তো তাদের দম আছে, তো এটা মানতে হবে, কারণ তারা যুগ যুগ ধরে কিন্তু আমাদেরকে মুভির গান এবং মুভি উপহার দিয়ে যাচ্ছেন। তো এটার জন্য সব থেকে বেশি ভালো হয়েছে। তো তোমার কাছে কতটা ভালো হয়েছে এবং কতটা ভালো লেগেছে যে প্রিয় সুপারস্টার জিৎ এবং প্রিয় সিঙ্গার এবং ডিরেক্টর মিউজিক ডিরেক্টর জিৎ গাঙ্গুলি আবার একসাথে হতে যাচ্ছে, তো এটার জন্য কেমন লেগেছে তোমার কমেন্ট করে জানিয়ে দাও। তো আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। সবাই আমাদের
ভিডিও দেখবে এবং আমাদের চ্যানেলের সাথে থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং সবাই আমাদের ফুল ভিডিও দেখবে। তো সবার মনের আশা পূর্ণ করবো একদিন, আর ইচ্ছা আছে সুভাষটা জিৎ এবং দেবের সাথে দেখা করার জন্য। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।